সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে লেবুর খোসা দিয়ে স্ক্রাবার বা ফেস প্যাক। এটা কিন্তু বাজারে কেনার থেকে বাড়িতে খুব ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারবেন লেবুর খোসা দিয়ে ফেস প্যাক। এখানে যে বোটাগুলো আছে সেই বোটাগুলো এই সাইডটা আমি কেটে ফেলে বা এটা বাদ দিয়ে আমি এটা শুকিয়ে নিচ্ছি। এটা পিষার সময় কিন্তু অনেকটা শক্ত থাকে, তাই পিষতে অসুবিধা হয়, তাই আমি এটা প্রত্যেকবার এরকমভাবে বাদ দিয়ে দিই। এখন এরকমভাবে 4-5 দিন রোদ্রে এটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এরকম ছোটো ছোটো টুকরো কেটে নেবে, তাহলে ব্লেন্ডার জারে এটা ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। এটা কাঁচা অবস্থায় অনেকদিন সংরক্ষণ করা যায় না, তাই এরকমভাবে শুকিয়ে নিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন ব্লেন্ডার জারে আমি এগুলোকে নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। এরকমভাবে একটু মোটা মোটা থাকবে, চাইলে এরকমভাবে রেখে দিতে পারেন, আবার এটাকে চেলে নিতে পারেন। আমি কিন্তু একটা সরু চালনি দিয়ে এটাকে চেলে নিচ্ছি। একেবারে কিন্তু এটা মসৃণ হয়ে যায়, যেমন বেসন ময়দা দিয়ে আমরা ফেস প্যাক তৈরি করে, এটা কিন্তু এরকম চালনি দিয়ে চেলে নিয়ে তৈরি করে নিতে পারেন। আর এই দিয়ে মোটা দানাটা আছে সেটা কিন্তু অল্প জল দিয়ে এটা পিষে নিয়েও এটা ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু এটা রেডিমেড হিসেবে খুব সহজে এরকম একটা আমি কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। এটা যখন প্রয়োজন হবে একটু একটু করে আমি প্রয়োজন মতো নিয়ে এটাকে ব্যবহার করে নেব। এখন এর মধ্যে আমি কিছুটা 1 চামচ মতো নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে লেবুর পাউডার বা খোসার পাউডার, আর দিয়ে দিচ্ছি নারকেল তেল। চাইলে এখানে অলিভ অয়েল আপনারা ব্যবহার করতে পারেন, আমি নারকেল তেলটা বেশিরভাগ ব্যবহার করি ফেস প্যাকের ক্ষেত্রে। এখন এখানে দিয়ে দিচ্ছি বেসন ময়দা, সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন একটা কৌটোর মধ্যে এগুলো সব মিক্সড আছে। এর মধ্যে থেকে আমি 1 চামচ নিয়ে নিলাম। এখানে বেসন ময়দা এগুলো সবগুলো হাফ হাফ করে, তাহলে 1 চামচ পুরোপুরি হয়ে যাচ্ছে। এখানে চাইলে আপনারা মসুর ডাল বেটে ওইটা দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1 চামচ টক দই। চাইলে আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন, আমি টক দইটা ব্যবহার করে, টক দই অথবা দুধ যে কোনো কিছু একটা ব্যবহার করলে কিন্তু এখানে বেশি ভালো ফল পাওয়া যায়। এখন এটা ভালোভাবে উপকরণ মিশিয়ে নিচ্ছি। দইটা যেহেতু শুকনো আছে তাই একটু এটা শক্ত ভাব আছে, আমি অল্প পরিমাণে জল মিশিয়ে নিই। এটা আরও ভালোভাবে অল্প জল মিশিয়ে নিয়ে একটু পাতলা করে তারপরে আমি মুখে লাগিয়ে এটা 15 মিনিট পরে ধুয়ে ফেলে দেবো গরম জল দিয়ে। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ভালো রেজাল্ট পাবেন এরকমভাবে তৈরি